পরিদর্শনের মধ্য দিয়ে গোটা জাতির কাছে স্পষ্ট হয়েছে 700-র বেশি আয়নাঘর প্রতিষ্ঠা করে গত 16 বছরে আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উপরে কি নির্মম নির্যাতন করেছে। গুম কমিশনের যে রিপোর্ট এসেছে, বিবিসি তার সেই রিপোর্টের সামান্য কিছু অংশ উল্লেখ করেছেন এবং নিচে নোট লিখেছেন যেই রিপোর্টটি এত বেশি ভয়াবহ, এই রিপোর্টটি যারা পড়বেন তারা নিজ দায়িত্বে পড়বেন। অর্থাৎ নির্যাতনের যে কাহিনী, সেই কাহিনী শুনে আপনি স্থির থাকতে পারবেন না। একজন সুস্থ মানুষের ঠোঁটকে সেলাই করে দেওয়া হয়েছে যাতে সে কোনো শব্দ করতে না পারে। একজন মানুষকে দিনের পর দিন না খেয়ে রাখা হয়েছে যাতে সে কোনো সুস্থভাবে দাঁড়াতে না পারে। আমরা নকশি বাহিনীর ভয়াবহতার কথা শুনেছি, তৈমুল্লাহের ভয়াবহতার কথা শুনেছি, কিন্তু এই সকল কাহিনী শুধু আমরা ইতিহাসের পাতায় দেখেছি। আজকে আমরা বাংলাদেশে সেই বিভৎস চিত্রগুলো দেখছি। কল্পনা করা যায় 600 অথবা 700 আয়নাঘর তৈরি করেছে এই আওয়ামী লীগ সরকার। কি বিভৎস নির্যাতন করা হয়েছে। আমরা ব্যারিস্টার আরমানকে দেখেছি, তার কাছ থেকে শুনেছি, সে সংবাদপত্রে মিডিয়ার কাছে যে বর্ণনা দিয়েছেন, প্রতিটি লাইন, প্রতিটি শব্দ আমাদেরকে ভয়াবহ সময়কে স্মরণ করিয়ে দেয়। প্রিয় ভাইরা, সেই ভয়াবহ নির্যাতন যারা করেছেন, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন, বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 16 বছরে 1293 জনকে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। এই পরিবারগুলোর কাছে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে কথা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। প্রত্যেকটি খুনের বিচার হয়ে এরপরে ঠিক হবে আওয়ামী লীগ নির্বাচন করবে, রাজনীতি করবে কি করবে না। কোন নির্বাচনের সুযোগ নেই, আওয়ামী লীগের শব্দ উচ্চারণ করার সুযোগ নেই প্রতিটি বিচারের আগ পর্যন্ত। তাই আজকে যুব সমাজের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগকে তখনই রাজনীতি করতে দেওয়া হবে যখন আমরা এই প্রত্যেকটি খুনের বিচার করতে পারবো। আজকে কর্তা ব্যক্তিরা যারা ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় আসীন হয়েছেন, মাঝে মাঝে সুশীলগিরি করেন। আমরা বলবো এই সুশীলগিরি করে যে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। ছাত্র জনতা জেগেছে, ছাত্র জনতা যে কাউকে যে কোনো সময় টেনে হিচড়ে নামিয়ে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তাই এবি পার্টি মনে করে প্রত্যেকটি অন্যায়ের বিচার হতে হবে। যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন, যারা তেলের মজুদ গড়ে তুলছেন, আমরা সেই মজুদদারদেরকে বলবো প্রতিটি অনিয়মের বিচার আমরা করব। এদেশের ছাত্র জনতা রাজপথে থেকেছে, আন্দোলন করছে, আমরা সতর্ক করছি, অনতিবিলম্বে এই সকল অন্যায় থেকে দূরে থাকতে হবে। দেশকে তার স্বাভাবিকভাবে চলার সুযোগ করে দিতে হবে।